আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। আজকের ব্লগটা হচ্ছে প্রথম ইফতার নিয়ে। তো প্রথম ইফতার আমরা সবাই একসাথে খুব আনন্দের সাথে করেছি। তো এই ইফতারটা কিভাবে বানালাম সেটাই দেখি। আস্ত মুরগির আপনার রোস্ট আর হচ্ছে খিচুড়ি খুব টেস্ট হয়েছিল। এখানে আমি সব ধরনের মশলা, সস, যেমন ধরেন ঘরের যাবতীয় ঘরোয়া মশলা সব কিছু এখানে ইউজ করছি। যেমন ধরেন এখানে আছে গরম মশলা, পরে হচ্ছে সয়া সস, আপনার নর্মালি টমেটো কেচাপ, হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সব কিছু একসাথে নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তো ভালো করে মিক্স করে নিচ্ছি মশলাটা। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো করে। যেহেতু আপনার মুরগির কোয়ান্টিটি অনুযায়ী আদা রসুনটার পরিমাণ মতো করে দিবেন, বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এরপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা কিন্তু ভালো করে ভেঙে এরপর কিন্তু দেওয়া হয়েছে। এর সাথে হচ্ছে আপনার চিকেন তান্দুরি মশলাটা এখানে ইউজ করেছি। এখানে একটা তান্দুরি ফ্লেভার আসবে, চিকেনটা খেতেও অনেক ভালো লাগবে। আপনারা এই রাঁধুনির মশলাটা ইউজ করতে পারেন, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এটা খুবই ভালো হবে, এই মশলাটা খুবই ভালো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কোনো প্রমোশনাল ভিডিও না, জানেনি আমার ভিডিওটা ওরকম না যে আমি প্রমোশনাল করব। যাই হোক, এখানে কিন্তু আপনার খাঁটি ঘানি ভাঙা সরিষা তেল ইউজ করা হয়েছে। অফকোর্স এখানে কিন্তু সরিষা তেল ইউজ করবেন। সরিষা তেলের স্বাদ কিন্তু অন্যরকম, খাবারের টেস্ট, খাবারের গ্রান একদম অন্যরকমের হয়। যাই হোক, এখানে কিন্তু আস্ত মুরগিটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে সুন্দর করে কেটে আগে থেকেই ফ্রেশ করে রাখা ছিল। তো ওই মুরগিটাই এখন মশলাটা ভালো করে ম্যারিনেট করে একদম সারাদিন রেখে দিব। এই ম্যারিনেটটা কিন্তু আমরা প্রায় সকালে করছি, সারাদিন রেখে দেন হচ্ছে প্রায় দুপুরের শেষের দিকে গিয়ে হচ্ছে আমরা এই রান্নাটা শুরু করি ইফতারের, যাতে করে গরম গরম খেতে পারে ওই অনুযায়ী। তো আপনারা একটু সময় নিয়ে এটা রাখবেন, যাতে করে মশলাটা সম্পূর্ণ ভিতরে যায় এবং খেতে টেস্টটাও ভালো লাগে। তো ভালো করে মশলার ম্যারিনেটটা একদম সম্পূর্ণ মুরগির মধ্যে ভালো করে মাখায় নিতে হবে। যেহেতু এটা আস্ত মুরগি, তো ওই আপনাদের একটু সময় নিয়েই মশলাটা ম্যারিনেট করে রাখতে হবে, যাতে করে এনশিওর হয় যে হ্যাঁ, মশলা আপনার মুরগির প্রত্যেকটা অংশে গিয়েছে। তো এই আস্ত মুরগিটা দেখতেও কত সুন্দর লাগতেছে। তো এরপরে চিকেনটা ভালো করে আমি একটা পাত্রে প্রায় সারাদিনের জন্য সংরক্ষণ করে রাখবো, যাতে করে মশলাটা সম্পূর্ণ চিকেনের মধ্যে যায়, সেই জন্য। তো এরপর হচ্ছে যখন আমার এই রান্নার সময় চলে আসছে, ওই টাইমে হচ্ছে পানি দিয়ে কিছুটা সামান্য পরিমাণে পানি, যে বলটায় আমি মিক্স করছিলাম সেই বলটা ধুয়ে পানি দিয়ে চুলায় বসায় দিব, যাতে করে আর অবশ্যই চুলার আঁচটা খুব বেশিও রাখবেন না, খুব কমও রাখবেন না, কারণ যেন এই চিকেনটা ভালো করে বয়েল হয় সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আর খুব সাবধানে করতে হবে, যাতে করে এই চিকেনটা ভেঙে না যায়। আপনারা চাইলে আর একটু বড় পাত্রেও করতে পারেন, কোনো সমস্যা নেই। চিকেনটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর এতক্ষণ ম্যারিনেট করে রাখছি, চিকেনটা কিন্তু অলরেডি সফট। তো ম্যারিনেট করে রাখার পর আমি এই যখন এটা বয়ল করে দেন হচ্ছে কিছুটা গরম তেলে ফ্রাই করে নিয়েছি আপনার ইফতারির জন্য। তাড়াহুড়ায় ওই লাস্টের ক্লিপটুকু নেওয়া হয় নাই। আর চিকেনটা হচ্ছে আমরা বলের মাঝখানে দিয়ে, নিচে হচ্ছে আপনার রাইস দিয়ে, তার সাথে হচ্ছে বেগুন ভাজা দিয়ে, তার তার সাথে হচ্ছে আপনার এই পেঁয়াজু দিয়ে সব কিছু সুন্দর করে সাজিয়ে সালাদ দিয়ে দেন আজান দেওয়ার পর আপনার হচ্ছে খেজুর খেয়েই আমরা এই সৌদি আরবের স্টাইলে হচ্ছে আপনার খাওয়াটা শুরু করি। খুব ভালো লাগে এভাবে একসাথে খেলে। পরিবারের মধ্যে বন্ডিংটা ভালো হয়, মায়া মহব্বত বাড়ে। আমাদের মুসলিমেরদের জন্য এই জিনিসটাই হচ্ছে এক অপরের টান, মায়া মহব্বত বাড়ায়। যাই হোক, আজকের ভিডিওটা এখানে যদি ভালো লেগে থাকে মেক শিওর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন থাকেন অফকোর্স সাবস্ক্রাইব করবেন। আর দেখতেই পাচ্ছেন সবাই খুব তৃপ্তি নিয়ে খাচ্ছে। আমিও ব্যক্তিগতভাবে যদি বলি, হ্যাঁ আসলেই খুব ভালো ছিল, আমার মার হাতের রান্না বরাবরই ভালো লেগে থাকে। তো আমি নিজেও একটু ট্রাই করলাম, ভাবলাম যে হ্যাঁ আমিও নিজে একটু শুরু করি। দেখেন আমি একটু দেখানোর ট্রাই করি কত সুন্দর করে কিন্তু চিকেনটা বয়েল হয়েছে। একটু রাইস নিয়ে দেন চিকেন নিয়ে যখন এটা আমি প্রথম বাইটটা দিয়েছিলাম, আমার মুখের মধ্যে সম্পূর্ণ চিকেনের যে মশলা, যে স্বাদ, সবটাই কিন্তু খুব ভালোভাবে গেছিলো। তো প্রথম ইফতারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে। আর এইসব কোনো শো অফ না, যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা অবশ্যই কন্টেন্টটাই তৈরি করি। এখানে আপনার কোনো কিছু দেখানোর কিছু নাই। যাই হোক, এখানে হচ্ছে পুদিনার যে রায়তাটা দিয়ে আপনার, যখন আমি এটা দিলাম, আমার বিশ্বাস করেন এই রায়তা দিয়ে আমি যে যাই খাই না কেন খুব 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 বেশি ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।